দেখে নাও, লেটার টু দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান। তাহলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমাদের একটা চিঠি লিখতে হচ্ছে। চিঠি লেখার বিষয় কি আছে না, কমপ্লেইনিং অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড ইন ইউর লোকালিটি, অর্থাৎ তোমার এলাকায় যে রাস্তাঘাট রয়েছে সেই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো সেই জন্যে তুমি কি করবে, তুমি তোমার মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান আছে তাকে একটা চিঠি লিখবে। এখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে কেন চিঠি লিখবে? কারণ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হচ্ছে তোমার এলাকার হচ্ছে কি বলা যেতে পারে যে প্যারেন্টিং অথরিটি, বা সেই হচ্ছে যেহেতু শাসক, মানে সে হচ্ছে তার এলাকার মধ্যে পড়ে, তাই এই দায়িত্বটাও তার মধ্যে পড়ে যে তার এলাকার রাস্তাঘাটগুলোকে তার দেখে রাখা, যেগুলি সব ঠিকঠাক আছে কি, তাই তো। তো যখন রাস্তার কোনো কন্ডিশান নিয়ে তুমি চিঠি লিখবে, তখন তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রথম কথা, রাস্তার কন্ডিশান খারাপ বলতে কী হয়, খানাখন্দ থাকে, পট হোলস থাকে। আর এই পট হোলস থাকার ফলে কী হয়, অ্যাক্সিডেন্ট হয়, যাতায়াতের অসুবিধা হয়। মানে এইটা হচ্ছে যে কোনো রাস্তার সংক্রান্ত যদি কোনো চিঠি হয় এবং সেটা আমাদেরকে আবার লিখতে হয় আর কি, তাহলে এইটা হচ্ছে মূল মূল এই 2-3 লাইন আর কি, এর মধ্যেই পুরো লেটারটা থাকবে আর কি। বাকি যা লেখার সে তো অফিসিয়ালি লিখতে হবে। যেমন শুরুতে তুমি লিখছো টু দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির নাম লিখে দিচ্ছ, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, অথবা নাম না লিখেও তুমি এবিসি মিউনিসিপ্যালিটি লিখতে পারো, কলকাতা 700149। সাবজেক্ট দিতে হচ্ছে, সাবজেক্টটা একেবারেই লেখা থাকে তবু তোমাকে গুছিয়ে লিখতে হবে, দ্য ডিপোলারেবল কন্ডিশন অফ রোড ইন আওয়ার লোকালিটি। ডিপোলারেবল কথার অর্থ হচ্ছে অসহনীয়, মানে এমন একটা অবস্থা যেটা আর সহ্য করা যাচ্ছে না, যে আমাদের এলাকার যে অবস্থা সেটা আর কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না, এমন একটা অবস্থা। স্যার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বেল সাবমিশন, মানে খুব সম্মানের সঙ্গে এবং খুব বিনয়ের সঙ্গে তুমি জানাচ্ছ যে আই বেগ টু স্টেট দ্যাট, আমি এটা আপনাকে জানাতে চাইছি যে দ্যাট আই অ্যাম এ রেসিডেন্ট অফ ওয়ার্ড নম্বর 11 আন্ডার ইয়োর মিউনিসিপ্যাল কর্পোরেশন, যে আমি হচ্ছে আপনার যে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে তার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি। তো প্রথমে হচ্ছে কি হয় যে তুমি কে সেটা নাম দিলেও দেওয়া যেতে পারে এবং ওয়ার্ড নম্বরও দেওয়া যেতে পারে, যে আই অ্যাম, তোমার নাম লিখে দিলে, হ্যাঁ, দেওয়ার পরে পুরো নাম লেখার পরে ওটা বলা যেতে পারে রেসিডেন্ট অফ ওয়ার্ড নম্বর 11 আন্ডার ইয়োর মিউনিসিপ্যাল কর্পোরেশন। উইথ দিস লেটার বা থ্রু দিস লেটার, মানে এই চিঠির মাধ্যমে আই উড লাইক টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন, যে আমি আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি কী বিষয়ে না, টু দ্য মিজারেবল কন্ডিশন অফ রোড ইন আওয়ার এরিয়া, আমাদের এলাকার রাস্তার যে সমস্যা সেটা নিয়ে। অর্থাৎ প্রথম যে পার্ট সেটা থাকছে, তুমি কি করছো, তুমি মিউনিসিপ্যালের চেয়ারম্যানকে সম্বোধন করছো এবং তাকে কি জন্যে তুমি একটা চিঠি লিখতে চাইছো সেটা তুমি এখানে বলছো, ঠিক কি না? তো এরপরে আসছে মূল বডি, যেখানে তুমি সমস্যাটা নিয়ে বলবে। মোস্ট অফ দ্য রোডস আর ফুল অফ পট হোলস, POTHOLES। পট হোলস কথার অর্থ হচ্ছে খানাখন্দ, গর্ত, বুঝতে পেরেছ? তো বেশিরভাগ রাস্তা যেগুলো আছে সেটা হচ্ছে খানাখন্দে ভর্তি, অ্যান্ড রিমেইন্ড ওয়াটার লগড ডিউরিং দ্য রেইনি সিজন। আর এখানে হচ্ছে জল জমে থাকে বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে জল জমে থাকে। ভেহিকেল মুভ উইথ এ টেরিবল ডিফিকাল্টি, মানে গাড়িগুলো যে চলাচল করে প্রচণ্ড সমস্যার মধ্যে দিয়ে এই গাড়িগুলো চলাচল করে। অ্যান্ড অ্যাক্সিডেন্টস অকার ফ্রিকুয়েন্টলি, এর ফলে কি হচ্ছে, ক্রমাগত একটানা কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। দ্য ডেইলি কমিউটার্স স্পেশালি দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য এল্ডারলি পিপল আর দ্য ওস্ট সাফারার্স। আর যারা নিত্যযাত্রী, কমিউটার্স মানে হচ্ছে যাত্রী, যারা নিত্যযাত্রী, যারা বিশেষ করে ছাত্রছাত্রী এবং যারা হচ্ছে বয়স্ক লোকজন, তারা হচ্ছে ওস্ট সাফারার্স, মানে হচ্ছে সব থেকে খারাপভাবে, মানে খারাপ হচ্ছে তাদের আর কি, তারা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোর ওভার স্ট্যাগনেন্ট ওয়াটার মে কজ ওয়াটার বোর্ন ডিজিজ। এছাড়াও এই যে জল জমে থাকছে, এই জমা জল থেকে জলবাহিত যে রোগ, ওয়াটার বোর্ন ডিজিজ কথার অর্থ হচ্ছে জলবাহিত যে রোগ, সেই রোগ কিন্তু দেখা দিচ্ছে। তাহলে মূল বডিতে তোমাকে কী কী মাথায় রাখতে হবে, মানে এইটুকু মাথায় রাখলে পুরো লেটারটা লেখা যাবে।
এক হচ্ছে রাস্তায় পট হোলস বা খানাখন্দ ভর্তি। এই খানাখন্দ ভর্তি থাকার কারণে কি হচ্ছে যে সেখানে জল জমে থাকছে, তার ফলে কী হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্টলি, গাড়িগুলো ঠিক করে চলাচল করতে পারছে না, ডিফিকাল্টির সঙ্গে তারা চলাচল করছে, অ্যাক্সিডেন্ট ঘটছে ফ্রিকোয়েন্ট। আর এর ফলে কী হচ্ছে, বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে, নিত্যযাত্রী যারা আছে, বয়স্ক লোকজন যারা আছে, এই খানাখন্দের ফলে, রাস্তার খারাপ অবস্থার ফলে তারা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আরেকটা জিনিস, এই যে জল জমে থাকছে, জল জমে থাকার ফলে কী হচ্ছে, সেখানে ওয়াটারবোর্ন ডিজিজ দেখা দিচ্ছে, জলবাহিত রোগ সেখান থেকে তৈরি হচ্ছে। তাহলে মোটামুটি এই কথাগুলো মাথায় রাখলেই তুমি পুরো লিস্টটা লিখতে পারবে। এবার চলে যাবো একদম শেষ অংশে। দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস। আর সেই কারণে আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যে আপনি যথাযথ পদক্ষেপ নিন অ্যাট দ্য আর্লিয়েস্ট ফর রিপেয়ারিং অ্যান্ড মেনটেনিং দ্য রোডস ফর দ্য বেনিফিট অফ দ্য লোকাল পিপল। যে যত দ্রুত সম্ভব এই রাস্তার মেনটেন করার ব্যবস্থা আপনি করুন, সারাই করার ব্যবস্থা আপনি করুন, যাতে স্থানীয় লোকজনেরা তারা সুবিধে পায়। থ্যাঙ্কিং ইউ লিখছো এবং তারপরে হচ্ছে বাকি যেটা আছে ডেট এবং প্লেস দিয়ে দিচ্ছ, ইয়োর্স ফেথফুলি দিয়ে তোমার নাম। ইয়োর ফেথফুলি কিন্তু কখনো নয়, ইয়োর্স ফেথফুলি কথাটা মাথায় রাখবে। বোঝা গেছে? দেখো, দেখে নাও, যদি কিছু জিজ্ঞাসা করার থাকে করে নিতে পারো।